এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই গরমে যা অবস্থা হচ্ছে, এখন সকাল দেখো 9টা বাজে, বাইরে কি প্রচন্ড রোদ। সকালে উঠে আমার সকালটা শুরু হয়েছে একটু আগে থেকেই। এই ধরো মানে 6টা থেকে আর কি, 6টায় উঠেছি। ছেলে স্কুলে গেছে, আজ থেকে আবার ওদের স্কুল শুরু হলো, 3 দিন ছুটি দিয়েছিল। তো যাই হোক, ছেলেটারও খুব কষ্ট হচ্ছে এই গরমে। যাই হোক, স্কুল তো করতেই হবে, পড়াশুনো তো আর বন্ধ করে বসে থাকা যাবে না। তা ওকে স্কুলে দিয়ে এলাম। দিয়ে আসার পরে বসে একটা চা খেলাম। চা খাওয়ার পর এবার কাজকর্ম আস্তে আস্তে শুরু করব। ইচ্ছাই করছে না করতে। আরো কালকে না সারাটা রাত ভালো করে ঘুমোতে পারিনি, আবার সেই দাঁতে যন্ত্রণা হচ্ছে। এই দাঁত না তুললে আর হবে না। যাই হোক, এবার কাজকর্ম শুরু করি আস্তে আস্তে। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো। এবার রান্না বান্নার দিকে যাব, ঘরগুলো একটু জাস্ট গুছিয়ে নেব, তারপরে রান্নার দিকে চলে যাব। চিংড়ি মাছগুলোকে এইভাবে দিয়ে দিয়েছে। তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন, কারণ খোসাগুলো আজকে আমি রাখবো না। অন্য অন্য সময় এক এক সময় খোসা সমেত করি, কিন্তু আর এত গরমে আর এই খোসা সমেত মাছ করছি না, ইচ্ছা করছে না দেখে। তো ওই জন্যই খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। সুতো ফেলে দিয়েছে, মাথাটাও কেটে দিয়েছে। এখন জাস্ট এগুলো খোসাটা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেবো। আজকে করব কলমি শাক দিয়ে ডাল, মুসুরির ডাল। এইটা খেতে বেশ কিন্তু ভালো হয় জানো তো। তোমাদের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। গরমকালে কিন্তু মাঝে মধ্যে এটা করে খেতে পারো, পেটটাও ঠান্ডা হয় আর শরীরেও কিন্তু খুব উপকারে লাগে। এখন এই মুহূর্তে যতটা সম্ভব ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া উচিত। আর এই কলমি শাক দিয়ে মুসুরির ডালটা সত্যি পেটও ঠান্ডা করে, আর খেতেও দেখবে খুব টেস্টি হয়। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, দেখতে থাকো।
মুসুরির ডালটা আগে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে একটু বড় বড় করে কলমি শাকগুলো কেটে নিয়েছি। নেওয়ার পর ভালো করে ধুয়ে এই ডালের মধ্যে, সেদ্ধ হওয়া ডালের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার আবার একটু সেদ্ধ করতে হবে। গ্যাসটা সিমে করে রেখে বেশ খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রাখলেই সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে শাকগুলো। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছু পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারির জন্য। আগে চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব, ডালটা সেদ্ধ হতে হতে, তারপরে ডালটা সম্বার দেব। চলো এবার চিংড়ি মাছের মালাইকারিটা চাপিয়ে দেবো। একটু তাড়াতাড়ি আজকে করতে হবে। এদিকে এই কলমি শাক দিয়ে ডালটা চলছে রান্না, ওটা হয়ে গেলে ওটা সম্বাদ দিতে হবে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা চাপিয়ে দিচ্ছি। আবার ছেলে চলে আসবে 12টার মধ্যে, এই জন্য রান্না তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। এই গরমকালে তোমরা কি কি খাচ্ছ সেই কথা কিন্তু আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট করে। হয়তো তোমাদের কাছ থেকে আমি কোনো রেসিপি পেয়ে গেলাম, কিচ্ছু তো খেতে ইচ্ছা করছে না, হালকা পাতলা খেতে ইচ্ছা করছে। তোমাদের কাছে কোনো রেসিপি পেয়ে গেলে ভালো হবে। ওদিকে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার গন্ধটা কিন্তু আমার হেভি লাগে, জানো তো, দারুণ লাগে গন্ধটা। ভাবছো যে মিঠু বাচ্চাদের মতন গন্ধ ঢুকছে, কিন্তু কী করবো বলো, খুব ভালো লাগে। ইলিশ মাছটা আমি খেতে পারি না অ্যালার্জির জন্য, কিন্তু চিংড়ি মাছটাতেও মনে হয় হালকা হালকা অ্যালার্জি আছে, কিন্তু একদম পাত্তা দিই না, কারণ এক একটা তো পছন্দের জিনিস খাবো, তাই না বলো। আজকে এই চিংড়ি মাছের মালাইকারিটা ছেলের জন্য করতে হচ্ছে, ওরও চিংড়ি মাছটা প্রিয়। আজকে আমাকে যাওয়ার আগে বলে গেছে, মা প্রন করবে কিন্তু। ঠিক আছে, বেশ রিচ রিচ করে প্রন করে দিতে হবে। বেশি রিচ রিচ করে করবো না, হালকা করেই করবো। ওর একটু লাল কালার হলেই হয়ে যায়। তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই ও ভাতটা করে খুব রিচ করে মা করেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। আর এবার মিক্সিং জারের মধ্যে মশলাটা করে নেব। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এই যে একটা নারকেলের দুধ আমার কাছে ছিল, ওইটাই একটা বাটিতে হালকা করে গরম জল করে গুলে নিচ্ছি। এবার কিছু গোটা মশলা ওই যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব। নিচে 2 এলাচ, দারচিনি 1 টুকরো আর কয়েকটা লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে, আর একটা তেজপাতাও দিয়েছি কিন্তু। দিয়ে দেওয়ার পরে এবার ওই যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে থাকতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, আদা বাটাটা কিন্তু স্কিপ করাও যায়, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ওই যে নারকেলের দুধটা করেছিলাম, ওটা একটু একটু করে এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকতে হবে। এবার দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হবে ওই জন্য। এবার ভালো করে কষাতে থাকতে হবে। যত কষানো হবে মশলাটার রংটা কিন্তু তত সুন্দর হবে। দেখো কি সুন্দর লাল রঙের হয়ে গেছে। এবার যে দুধটার বাকি ছিল, নারকেলের দুধটা, ওটা দিয়ে দিলাম।
তোমাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারো, গুঁড়ো দুধ দিলেও যথেষ্ট টেস্টি হয়। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে ফোটাতে হবে। ব্যাস আমার মোটামুটি এই চিংড়ি মাছের মালাইকারি হালকা করে দিয়ে এর মধ্যে একটু মালাই ভালো হবে। ফ্রেশ ক্রিম যদি দেওয়া যায় তাহলে ভালো হয়, কিন্তু আর রিচ করব না, ওই জন্য আজকে ফ্রেশ ক্রিমটা স্কিপ করলাম। ফ্রেশ ক্রিম বা ঘরে পাতা ঘরের যদি দুধ থাকে তার মালাইটা দিলেও কিন্তু যথেষ্ট সুন্দর হবে। এবার চলে এসেছি আরেকটা যেটা করছিলাম, কলমি শাকের ডালে। ওটা সেদ্ধ হয়ে গেছে কলমি শাকটা, এবার সম্বাদ দেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2-8খানা করে, আর জিরে ফোড়ন। তার মধ্যে একটা পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে দিলাম, আর 3 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভাজার পরে সেদ্ধ করা কলমি শাক আর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মিনিট 2 ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে আর যে কটা বাসন আছে মাজলেই আমার মোটামুটি এদিকের কাজটা শেষ হয়। এখন এত বেলা পর্যন্ত রান্না করলে না ভীষণ কষ্ট হচ্ছে, কারণ এত টেম্পারেচার বাইরে, তার সঙ্গে আবার এখানে গ্যাসের বার্নারগুলো জ্বলছে, এতে মনে হয় যেন সেদ্ধ হয়ে যাচ্ছে চারিদিক থেকে। ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করি, কিন্তু তাও দেখো 11:30টা বেজেই গেল শেষ করতে করতে, কারণ বাজার করে এনে রান্না করা। তো যাই হোক, আর এবার তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে আবার বেরোতে হবে ছেলেকে আনার জন্য। ও বাস মোটামুটি 12টার মধ্যে চলে আসবে, কাজেই আমাকে 12টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। তাই এবার তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছি। প্রচণ্ড রোদ তো, গাছগুলোতে না দুবেলা জল না দিলে হয় না। এই চাল ধোয়া জলটা নিয়ে গাছগুলোতে দিয়ে দিই। রোজই এই কাজটা করি, কারণ
ওদেরও তো বাঁচতে হবে, তাই না? এই এত রোদে প্রায় সব গাছই মরে যাচ্ছে। ওই যখন আমরা ছিলাম না, পলাশিতে গেছিলাম, অনেকগুলো গাছ মরে গেছে। এখন আর এই 2-3টে রয়েছে, সেগুলো তো একটু যত্ন করে দেখছি যে ঠিকঠাক থাকে কি না। তবে সত্যি কথা বলতে গাছগুলো কিন্তু ফুল দিচ্ছে। এই যে সেদ্ধ হওয়া সপ্তরতি বাড়িতে এসছে, বাসে পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাবছি নুন আর লঙ্কা দিয়ে চটকে মেখে খাবো। যা স্নান করে নে। স্নান হয়ে গেছে, এবার পুজোটা করে খেলেই আমার আপাতত কাজ শেষ হবে, আর তাড়াতাড়ি গিয়ে এসির ঘরে ঢুকতে পারবো। আজকে হয়েছে কি জানো তো, ওই ছেলের বাস আসার কথা, এবার আমাকে বললো 12টা 10-এ আসবে। আমি 12টা 10-এ গিয়ে দাঁড়িয়ে রয়েছি। ও বাবা, কি সাংঘাতিক রোদ, চিন্তা করতে পারবে না। মনে হচ্ছে গা হাত পা জ্বালা পোড়া করছে। এবার দাঁড়িয়ে আছি, বাস এলো 1:45। আমার তখন না মনে হচ্ছে শরীর অস্থির অস্থির করছে। এই এতক্ষণে স্নান করে বাড়িতে এসে আরাম পেলাম। চলো তাড়াতাড়ি পুজোটা করে নিয়ে এবার একটু খাওয়া দাওয়া করি। ভিডিওর এই পর্যায়ে এসে আবার সেই একই কথা তোমাদের সঙ্গে বলবো। আমার ব্লগ কেমন লাগছে তোমাদের? ভালো কি লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। লাইক দিলে আমি আরো ইন্সপায়ার হব। এত গরমের মধ্যে কষ্ট করে ভিডিও করার পরে যদি একটা লাইক পাই না, তাহলে মনে হয় যেন আমার কষ্টটা সার্থক। কাজেই অবশ্যই লাইক দিও। আর আমার কি কি ইমপ্রুভমেন্ট করলে আমার ব্লগ আরো ভালো হবে, সেইটার জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার কোনটা ভালো লাগছে, কোনটা করলে আরো ভালো হয়, এই কথাগুলো শোনার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। মনমিতু লাইফস্টাইল ব্লগ চেষ্টা করবে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনার। আমাদের যারা বাড়িতে কাজ করি তাদের মোটিভেট হওয়াও তো দরকার। আমরা নিজেরাই নিজেদের মোটিভেট করি কাজ করার জন্য, তাই না? তো চলো, আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। আমার সঙ্গে থেকো, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে সাবধানে থেকো, আর নিজেদের হাইড্রেট রেখো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা।